শাশ্বত ভারত কথার মধ্যে দিয়ে চালিত আমার শাশ্বত ভারত কথা বলছি। আজকের বিষয় পঞ্চম কি ষষ্ঠ ভাগ চলছে, মৃত্যু পরলোক পুনর্জন্ম। আমরা রবীন্দ্রনাথ নিয়ে বলেছি, মৃত্যুতে চলেছি যাকে আমার চির অবলম্বন করে ছাড়ি, এবং দেহবিমিনী কথা প্রসঙ্গে এসে যাচ্ছে, কোথায় স্বর্গ, কোথায় এটাই স্বর্গ এটাই নরক। আমরা তো নরক সৃষ্টি করেছি। বেদ পুরাণ উপনিষদকে মানুন, ওই বাজপেয়ী ছিল বিজেপি। বেদ পুরাণ উপনিষদ গীতা বিজ্ঞান বই, আসল বিজ্ঞান বই। যাই হোক, আমরা যদি ধর্ম মানি, ধর্মের পথে চলি, সত্যের পথে চলি, তবেই তো ভারতবাসী। হ্যাঁ, আগেই বলেছি, ভারতে জন্মালে ভারতীয় নাগরিক হয়ে যায়, ভারতীয় হয়ে যায় না। সত্য যিনি বিচরণ করেন, যিনি সত্য পথ অবলম্বন করে চলেন, তার কর্ম, তিনিই তো ভারতীয়। দেহাভিমানী জীবের যে স্থূল দেহ কৌনার, কিন্তু এত তত্ত্ব কথায় আমরা সান্ত্বনা পাই কোথায়? অনেক তো শাস্ত্রে আমরা তত্ত্ব কথা পাচ্ছি তো, সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনায় কিছু লাভ নেই। জপ তপ যোগীরাই হচ্ছে হিতকারী বন্ধু। যোগের নামে ভোগ চলছে। যোগটা কি ব্যবসা করার জন্য হয়েছে? কত যোগব্যায়াম হচ্ছে, বিভিন্ন ক্লাবে প্রতিষ্ঠান, পরিদর্শন, প্রদর্শনী, কম্পিটিশন, প্রতিযোগিতা। কোনো ভালো ছেলে তৈরি হয়েছে যোগাসন করে? যোগাসন আধ্যাত্মিক উন্নতি, মানসিক শারীরিক উন্নতি করতে গেলে সম্পূর্ণভাবে নিরামিষ। নিরামিষ বলতে সাত্বিক আহার গীতায় যে বলেছে, তামসিক রাজসিক নয়। আশ্রমগুলো ঠিক করুন। বেলুড় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ওই মায়াপুর ইস্কন ঠিক করুন আগে। সব পরকীয়ায় সালামত্ত। লজ্জা করে না? প্রত্যেকটি সাধুকে আজকের যুগে বিয়ে শাদী করা উচিত। মা বোনেরা যাবে কোথায়? দেহবিমিনী কুষ্টি মুষ্টি করছে সাধু সন্ন্যাসীরা। সাধু সমস্ত ভণ্ড ভরম, সমস্ত ভেগদারি সন্ন্যাসী। জীবনী পড়ুন মহাপুরুষদের, তারা কিভাবে পালন করে গেছে। কিন্তু তত্ত্বকথে তো আমাদের সান্ত্বনা পাই না আমরা। এর মাত্র বুঝিতে পারলাম পূর্ণ করা প্রকৃতির নিয়মে সময়ে যত জ্বলে যাচ্ছে, ধীরে ধীরে ক্ষতস্থানে শান্তির পোলে পড়তে থাকে। এই বিরাট শূন্যতাকে পূর্ণ করতে, এই বিরাট ক্ষতির ধাক্কা খেয়ে সামলে উঠে সহজ জীবনযাত্রা আরম্ভ করতে পারলে আমাদের ভালো হয়। সহজ জীবনযাপন, সহজভাবে আদর্শ দাম্পত্য জীবন গড়ে তুলতে হবে। কিভাবে হবে? চাই ব্রহ্মচর্য। আবাসিক বাল্যকাল থেকে 25 বছর পর্যন্ত বয়স্ক ছেলে কিংবা মেয়ে, আলাদা আলাদা বিভাগীয়, মায়েদের জন্য সিস্টার, বালিকাদের জন্য আলাদা আশ্রম, বালকের জন্য আলাদা আশ্রম। ব্রহ্মচর্য চাই। সেই ব্রহ্মচর্য যদি পালন করা হয়, তাতেই হবে মানুষ তৈরি। তারপর সে ব্রহ্মচর্য পূর্ণ পালন করার পর তারপরে তারা যাবে গারস্থ জীবনে। আদর্শ তারা পারবে, আদর্শ গারস্থ জীবন। সেই আদর্শ গারস্থ জীবন ভিত হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। তারপর ওখান থেকে 60 বছর বয়স হয়ে গেলে, বার্ধক্য আসলেই তখন সে চলে যাবে বানপ্রস্থ থেকে সন্ন্যাস। এটা যদি না চলে, ভারতীয় নয়। আমি বানপ্রস্থে চলে এসেছি, সমস্ত ত্যাগ করে এই বানপ্রস্থ থেকে সন্ন্যাসী যাব। আমি সন্ন্যাসী হতে পারিনি, বানপ্রস্থ জীবনযাপন পালন করছি। এখানে রাষ্ট্রপতি, রাজ্যপাল, মহাভারত দেখুন। মহাভারতে কি করছে তারা? সমস্ত বানপ্রস্থে চলে যাচ্ছে শেষ জীবনে। কেউ নেশায় আসক্ত হয়ে পরিবেশ তৈরি করুন সেই ভারতবর্ষ। ভারতের মাটি কি করতে? পরিবেশ আধ্যাত্মিক দেশ, ত্যাগের দেশ, এখন ভোগের দেশ হয়ে গেছে। ভোগবাদী ভারতবর্ষ চলছে। কেউ নেশায় আসক্ত, দুঃখে কে ভুলতে পারা যায় না। স্মৃতির পটে হারানো দিনগুলি ভেসে ওঠে আমাদের, যারা প্রিয়জন চলে গেছে। সে কত ভালোবাসতো আমাকে,
আমি তাকে কত ভালোবাসতাম, তিনি ছেড়ে চলে গেছেন, আমাকেও তো চলে যেতে হবে। আমাদের এটা মনের প্রাণে হৃদয়ে গাঁথুন। হৃদয়ে একটা গান আছে নয়, পাথরে লিখলে পাথর ক্ষয়ে যাবে, কাগজে লিখলে কাগজ ছিঁড়ে যাবে, হ্যাঁ, কিন্তু মনের হৃদয়ে গেঁথু এ কিন্তু রয়ে যাবে। হৃদয়ে গাঁথুন, আমার মরণ আছে, কখনো পাপ করবো না। জনগণ আমাকে নির্বাচিত করেছে, জনগণের ঘরে ঘরে আমি যাব, যেমন প্রতিনিধি যাবে আমিও যাব, নিজের চোখে দেখবো। রাস্তাঘাট জল পথ তাদের পাশে এসে দাঁড়ান, রেশন বন্ধ করুন, চাল গম বিনা পয়সা, হারামের পয়সা। আপনি চাষ করেছিলেন? যে চাষ করছে তাকে বলুন তো, আপনার চাষের ফসলগুলো খাচ্ছেন, পরিশ্রমের বৃদ্ধ দান করে দিচ্ছি, তারা বলবে না ন্যায্য দাম চাই। টাকা ছাপাচ্ছেন, টাকা খাবেন কি আগে এই দিনে? ব্রিটিশ পরিবেশ ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাগান, শিবপুর, হাওড়া, শিবপুর। নবান্ন তো বসেন, বলেছিলেন তো রাইট এসে বসবো। নবান্ন কেন? নতুন অন্ন তৈরি হচ্ছে, নব অন্ন, ধান হচ্ছে, দেখুন ধান চাষ হচ্ছে কেন ঠিক মতো পাইয়ে দিচ্ছেন না, পাইয়ে দিয়ে রাজনীতি বন্ধ করুন। চাল গম যখন প্রথম ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন কেন জওয়াহরলাল নেহরু দিল না? তখন মানুষ প্রত্যেককে জমি দিন, জমি পড়ে থাকবে না, তার জল নিকাশি, খাল বিলে জলকে বাঁধ দেবেন না, বাঁধ নিয়ে জল আটকাবেন না, পরিমাণ মতো জল ছাড়তে হবে খালে বিলে। যেসব খালের চ্যানগুলো, নদী নালাগুলো, নদীকে সেচ দপ্তর ঠিক করুন, চাষবাস পরিবেশ দূষণ মুক্ত করুন। মাটি একটা তৈরি হতে গেলে কমপক্ষে 100 বছর লাগে, 100 বর্ষ। মাটি কোথা? মাটি শেষ হয়ে গেছে, দূষণ, পলিস্টার, পলিথিন, প্লাস্টিক, আবর্জনা স্তূপ হয়ে গেছে। একে কি করে ফসল ফলবে? কারখানা আরো তৈরি নষ্ট। এখনো বলি আমতার ইবিনে এখনই অতি অবশ্যই কারখানাটা বন্ধ করুন। মাটি এখনো ভালো আছে, রোজ যাই ওখান দিয়ে আমি। হাওড়া জেলার কেদুয়া আমতা থানার 1 নম্বর ব্লকের অন্তর্গত উলুবেড়িয়া সাব ডিভিশন, ওই কেদুয়া মাঠকে ধ্বংস করতে দেবেন না। বাউন্ডারি হয়েছে মমতা ব্যানার্জির আমলে, ওটাকে অতি অবশ্যই যেন ফসল ফলে, ধান বসে। বামপন্থীর আমলে কিরণময়ানন্দ মৎস্যমন্ত্রী ছিল, সে তো বলেছিল আমি মাছের করব, ওই কি বলে, মাছের পরিবেশ করবো। তবু তো অনেক ভালো পরিবেশ, গাছপালা লাগিয়ে মাছের ভেড়ি করতে চেয়েছিল। ধন্যবাদ কিরণময়ানন্দকে, বেঁচে আছে কিনা জানি না। আপনার কোন পরিকল্পনা নেই কারখানা করবেন? সিঙ্গুর তো নষ্ট হয়ে গেল। মমতা ব্যানার্জি যখন সিঙ্গুরে লোহা লক্কর পড়ে গেল আলু চাষ, তখন কি হলো? তখন গেল। এখনো সব বলে দিচ্ছি, সতর্ক। এখনই আসুন, এই ভিডিওকে প্রচার করে দিন, স্যার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন। বাংলার মুখ্যমন্ত্রী সুজলা সুফলাং বন্দে মাতরম করলে হবে না মুখে। ছেলেদের শেখাচ্ছেন সুজলাং সুফলাং, আর মাটি ধ্বংস হয়ে যাচ্ছে। কোথায় সুজলা সুফলাং? কারখানা গড়ে উঠছে, বড় বড় কারখানা, শিল্প চাই। কুটির শিল্পকে ঘুরে আনুন, ঘরে বসে মা বোনেরা কাজ করুক কুটির শিল্পগুলোকে। কুটির শিল্প হলে বৃহৎ শিল্প বাঁচবে, বৃহৎ শিল্প তার জায়গায় যাবে, যে যার শিল্প। আর কি হবে? কৃষি জমিকে ফিরিয়ে আনুন, তাঁত শিল্প করুন, ঘরে ঘরে তাঁত বসান, পরিবেশ বাঁশের তৈরি চুবড়ি ধুনো ওগুলো ফিরিয়ে আনুন, পলিথিন বন্ধ করুন। পলিথিন তৈরি হচ্ছে, এদিকে জনগণকে বলছেন আইন করেছেন পলিথিন ব্যবহার করবেন না। আবার কারখানার মালিককে তো বলছেন না, তৈরি উৎপাদন হচ্ছে। মদ বলছেন মদ খাবে না, ওদিকে মদকে লাইসেন্স দিয়ে দিয়েছেন। বাহ, হ্যাঁ, বেআইনি মদ, বেআইনি কথাটা কেন থাকবে? বেআইনি কথাটা আমার খুব খারাপ লাগে, কানে লাগে। বেআইনি বলে কোনো কথা থাকবে না, সব আইনি থাকবে। আইনি তাহলে আছে মদ তৈরি করা, আইনি বিক্রি হবে দোকানে, ব্যবসা, সমস্ত রকম উৎপাদন বন্ধ করতে হবে। মদ নেশাগ্রস্ত, বড় বড় আইন বলছে, এদিকে মদ তৈরি হবে, আইনি করে মদ বিক্রি হবে, আবার বেআইনি মদের ঠেক ভাঙবে, সেটা তো হতে পারে না। তাহলে আইনের ব্যবস্থা আছে মদ বিক্রি, না?
বাহ, খুব মজার কথা। লজ্জা করে না? প্রত্যেকটি পতিতালয় থেকে মা বোনেদের তুলে আনতে হবে, বিবাহ দিতে হবে। প্রত্যেকটি পুরুষ বিবাহ করতে হবে, পতিতালয় তুলে দিতে হবে। লজ্জা করে না ভারতবর্ষে পতিতালয় থাকতে? হয়তো বলবেন পতিতালয় আছে বলে রেপ ধর্ষণ বন্ধ হয়েছে। না, কিছুতেই হয়নি। তাদের রোগ ছড়াচ্ছে, ওই কোভিড-19 বিভিন্ন ধরনের অসুখ তো ছড়াচ্ছে পতিতালয় থেকে। অনেক কিছু রামকৃষ্ণ অনেক কিছু বলে গেছে। আজ এই পর্যন্ত।